আসসালামু আলাইকুম সকলকে। সকল সাকিবানরা কেমন আছেন? আশা করি কেউ ভালো নেই, কারণ যে ধরনের নোংরামি চলতেছে সেন্সর বোর্ডে। বরবাদ নিয়ে কথা বলার জন্য চলে আসলাম। আমাদের মেগা স্টার সাকিব খানের আপকামিং মুভি বরবাদ, যেটাতে ভায়োলেন্সে ভরপুর। আমরা এরকম মুভি দেখতে চাইতেছি বর্তমান প্রজন্ম। তো সেই প্রজন্মের চাহিদা অনুযায়ী মুভি বানানো হয়েছে। সেই মুভি নিয়ে তারা যে ধরনের নোংরামি শুরু করছে, সেন্সর বোর্ডে আছে কাজী হায়াত, আছে জন্টু, আছে হলো নানা শাহ, আর অনেকেই আছে। মানে এর একটা বুড়ো বুড়ো একটা দল তাদেরকে সেন্সর বোর্ডে বসায় রাখছে। তারা বুঝেই না দর্শকের পালস, যে দর্শক আসলে কী চায়, সিনেমা হলে কী দেখতে চায়। সিনেমা হলগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে শুধু ভালো সিনেমার অভাবে। আমরা যুগের সাথে তাল মিলে সিনেমা না বানানোর কারণে সম্পূর্ণ সিনেমাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। একমাত্র আমাদের মেগা স্টারের কারণে কিছু কিছু সিনেমা হল এখনও বাংলাদেশে বেঁচে আছে। যে সিনেমাগুলো বেঁচে আছে সেগুলো মেগা স্টারের উপলক্ষে বেঁচে আছে। এমন একটা ঈদ আসবে, ঈদে মেগা স্টার ছবি আসবে, সেই ছবির টাকা দিয়ে ছবি চালিয়ে তারা পুরো বছরের টাকা ব্যাক করে ফেলবে, উঠিয়ে ফেলবে, যাতে কোনো বছরে অন্য অন্য মাসগুলোর সমস্যা না হয়। সাকিব খানের ছবি আসলে সবাই নেওয়ার জন্য অপেক্ষায় থাকে। সেই ছবিটাকে আটকে রাখার জন্য কত রকমের নোংরামি, যত ধরনের নোংরামি ছিল সব তারা ইউজ করতেছে। এই যে উপদেশটা, ওর তো উপদেশটা যোগ্য না। ওরা উপদেশটা কে বানাইলো? মোস্তফা সরোয়ার ফারুকী। এই নোংরামির সাথে এই বান্ধব জড়িত। মানে সাকিব খানকে আটকিয়ে রাখো, সাকিব খানকে আটকাও, সাকিব খানকে ডাবাও, টানা ধরে রাখো যেন সাকিব খান উপরে যাইতে না পারে। একটা কথা বলে দিতে চাই, সাকিব খানের পিছনে আজ পর্যন্ত যারা যারা লাগছে, যত উদীয়মান নায়ক, উদীয়মান পরিচালক, উদীয়মান যত যারা আছে, যারাই লাগছে সবাই কিন্তু ধ্বংস হয়ে গেছে। সাকিব খানই আছে, এটা আপনাদের বুঝতে হবে। এটা আপনাদের বুঝতে হবে। আর এরকম নোংরামি আপনারা করেন না। একটা নতুন পরিচালক আসছে সিনেমা নিয়ে, আপনাদেরকে বিশাল বাজেটের সিনেমা একটা উপহার দিতেছে। এরকম বাজেটের সিনেমা আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত হয় নাই। সে সাহস করে একটা সিনেমা বানাইছে। ইন্ডিয়ায় দেখেন, অন্য অন্য ইন্ডাস্ট্রিগুলো দেখেন, অন্য অন্য দেশের সিনেমাগুলো দেখেন, সব জায়গায় সর্বোচ্চ ভায়োলেন্স দিয়ে ছবি বানাইতে আছে। বিকজ এখন যুগের সাথে এটাই চলে, এই টাইপের সিনেমাই চলে। আর আমি আসলে আফসোস হচ্ছি, আমাদের প্রিয়, আমার একজন প্রিয় ব্যক্তি মালেক আফসারি ডিরেক্টর, আমার প্রিয় ব্যক্তি একজন। উনি আগে সাকিব খানকে নিয়ে অনেক ভিডিও বানাইতো, যার কারণে ওনার এখন ফ্যান ফলোয়ার ইউজ সব সব সাকিবিয়ান বা সাকিব খানকে নিয়ে ভিডিও বানানোর কারণে ওনার আজকে ইউজ ফ্যান ফলোয়ার। কিন্তু এই মালেক আফসারি ভাই, তিনি একটা ভিডিও এখন পর্যন্ত বানাইলেন না। জানি না কেন বানাইলেও না। তো আমার রিকোয়েস্ট থাকবো মালেক আফসারি ভাইয়ের কাছে, এই দুদিনে সাকিব খানকে নিয়ে একটা ভিডিও বানান। আপনার যদি ফ্যান ফলোয়ার বেশি, সাকিব খানকে আপনার এখন দরকার। সিনেমা নিয়ে কিছু একটা বলেন, আমরা আপনার অপেক্ষায় আছি। মালেক আফসারি ভাই, প্লিজ আপনি একটা ভিডিও বানান, এই অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদ করেন। সেন্সর বোর্ড যে এখানে বুড়োদেরকে বসায় রাখছে, সেন্সর বোর্ড তো বুড়োদের জায়গা না। তারা তো কি চিন্তা করে? তাদের সিনেমা চিন্তা করে এখনো সেই নদী নিয়া, নৌকা নিয়া জাল বাইবে, মাছ ধরবে, ঘর কাটবে, রান্নাবান্না করবে, এগুলো এইসব মাথায় তাদের এখনো ঢুকে রয়েছে। ওই যে আম্মা যে মুভি তো দর্শন করবে, সরাসরি মাকে দর্শন করে বাপের পোলার সামনে, মানে এই ধরনের মুভি নিয়ে তারা চাইতেছে এই জন্য মুভি বানাক। এগুলো নিয়ে এখন তারা তো এই যুগের না। এই যুগে যারা আছে তাদেরকে সেন্সর বোর্ডে বসান, ইয়াং যারা আছে তাদেরকে সেন্সর বোর্ডে বসান আপনারা। তাহলেই বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়ন ফিরে আসবে, সুদিন ফিরে আসবে। আজকে হলে কি আমরা সাকিবিয়ানরা আন্দোলন করতেছি, এই অন্যায়ের প্রতিবাদ করতেছি সাকিব খানের মুভি আটকে দেওয়ার জন্য। আমরা আনকাট ছাড়পত্র চাই বরবাদের জন্য। কোনো কাট ছাড়া আমরা দেখতে চাই বরবাদ সিনেমা হলে। সেই প্রতিবাদে আজকে আমরা সকল সাকিবিয়ানরা অবরোধ হরতাল করব। ইনশাআল্লাহ সবাই সেন্সর বোর্ডের সামনে চলে আসবেন। ঠিকানাটা আমি এখানে দিয়ে রাখতেছি ডেসক্রিপশনে। সকলে ভালো থাকবেন। সকল সাকিবিয়ান জিন্দাবাদ, সকল সাকিবিয়ান জিন্দাবাদ।